কথায় আছে না, নজর খুব খারাপ জিনিস। সত্যি কিন্তু তাই, নজর খুব খারাপ জিনিস। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসছি আজকে সুন্দর একটা লং ভিডিও নিয়ে, যেটা শেয়ার না করে থাকতেই পারছিলাম না। ভিডিওটা যদিও কিছুদিন আগের করা, কিন্তু মনে হচ্ছে যেন শেয়ার করলে ভালো লাগবে। সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন? আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, মনে হচ্ছে খালি করতে হবে কোনো না কোনোভাবেই। আমরা মেয়েরা একটু বেশি সাশ্রয়ী, তাই না? যেখানে মেলা হয় সেখানে আমি যদি একবার ভিডিও আমার চোখে পড়ে, সেখানে না যে আমি থাকতেই পারি না। কারণ মেয়েরা একটু বেশি সাশ্রয়ী হয় কেন, যে যখনই আমরা বাইরে যাই তখনই মনে হয় কিছু না কিছু একটা নিয়ে চলে আসি। আর বিশেষ করে মেলায় গেলে তো টুকিটাকি জিনিসগুলো কম দামি থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো মেলা যাওয়ার পর থেকে জাস্ট আমি দেখে অবাক যে কত রকমের জিনিস এখানে নিয়ে আসছে। যদি একটা করে যদি নিতে যাই তাহলে তো অনেক টাকার প্রয়োজন। তো যাই হোক, আমি আবার একটু হিসাব করে চলতে পছন্দ করি। যেখানে যেটা প্রয়োজন, এর বাইরে প্রয়োজনের বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না। তো মনে হয় যে ল্যাম্পটা নিলে আমার একটু ভালো লাগবে যদি বারান্দায় রাখি। যদি আমার অন্ধকার সর্বোচ্চ পছন্দ, জানি না এটা অন্ধকার কজনে পছন্দ করে, কিন্তু অন্ধকার লাইফ কেন জানি আমার কাছে মনে হয় বেডরুম যদি অন্ধকার থাকে, এর চাইতে স্পেশাল মোমেন্ট বা স্পেশাল অনুভূতি আর কিছু হতে পারে না। বেডরুমটা আমি অলওয়েজ অন্ধকার রাখার চেষ্টা করি, এটা আমার কেন জানি ভালো লাগে। তো যাই বেডরুমের কথা না বলি, আজকে যেহেতু মেলায় আসি মেলার কিছু কথা বলি। তো এখানে বিভিন্ন দামি জিনিস পাওয়া যায়। যেহেতু আমি একটু একবারে রোগা পাতলা হ্যাংলা, তো আমার হাতে চুড়ি কখনো আমি খুব একটা পরতে পছন্দ করি না, বা খুব কম। তো ওখান থেকে কিছু ব্রেসলেট নিয়ে চলে আসছি হাঁড়ি পাতিলের দোকানে, যেটা মাটির সুন্দর সুন্দর হাঁড়ি নিয়ে আসছে, জাস্ট ওয়াও, বলার মতো না। তো এখান থেকে একটা কয়েলের যে বাটিগুলো আছে, এটা আমার বরাবরই খুব পছন্দ। একবার আমি গোদাগাড়ি প্রেমতলি থেকে নিয়ে আসলাম, এটা ভেঙে গেছে কোনো না কোনোভাবে, তো এখান থেকে আরেকটা নিয়ে নিই। তো কয়েলের বাটিটা যখন আমি রুমে রাখি তখন একটা ফিল হয় যে না, অল্প টাকাতে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছি, এটা একটা সুন্দর একটা ভালো লাগার জিনিস, যে জিনিসটা আমাকে সেফটির জন্যে আমাকে সহায়তা করবে। তো যাই হোক, এখানে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম জিলাপির দোকানে। জিলাপির দোকানে যাওয়ার পর থেকে তো চাচা খুব বারবার বলতেছে যে নেবেন নাকি, নেন, খুব ভালো হবে। তারপরে তো কোনো কথা ছাড়াই নিয়ে নিলাম, যেহেতু ডায়াগনস্টিকে সবাই হাঁ করে তাকিয়েছিল যে আমি জিলাপি নিয়ে আসবো। তো এখানে জিলাপি নিয়ে নিয়েছি আমি, কম বেশি সবার জন্যই। তো আসার পর থেকে সবাই খুব মজা করে খেয়েছি। এটার ভিডিও ক্যাপচার করা হয়নি, তবে জিলাপিটা সত্যিই খুব ভালো ছিল। যারা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেয় বাইরে হুটহাট করে, কারণ বাইরের খাবার নিয়ে আমি কখনো আপত্তি করি না, আমার খুব খুব ভালো লাগে। তো বাইরের স্পেশালি যেখানেই যাই সেখানে আমার খেতেই হবে। তারপরে লাস্টের দিকে নজর পড়ে যায় যে আরেকটা কিছু নিয়ে নিই। তো ওখান থেকে আরও কিছু টুকিটাকি কেনাকাটা করার পর চলে আসলাম বাসায়। আসার পর দেখতেছি না, টুকিটাকি কিনতে যে আমার অনেক কিছু হয়ে গেছে। খুব ছোটো ছোটো জিনিসগুলো কিনেছি, বাট অল্প দামের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।